আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আর আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি রেনোভা সিরাপ নিয়ে আলোচনা। রেনোভা দেখুন, রেনোভা 60 ml সিরাপ হয় এবং 100 ml সিরাপ হয়, এবং রেনোভা আপনার সিরাপ হয় এবং সাসপেনশন হয়। এবং সিরাপ এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য হলো, যখন আমরা কেউ সাসপেনশন জাতীয় কোনো ওষুধ খাওয়াবো তখন অবশ্যই এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আর যদি সিরাপ হয় তাহলে সেটাকে ঝাঁকাতে হবে না, না ঝাঁকালেও আপনি খাওয়াতে পারবেন, এতে করেই কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আসলে এই রেনোভা সিরাপটি হলো অপসনিন কোম্পানি। কী জন্য খাওয়াবো? সাধারণত আমরা জ্বরের জন্য এবং বাচ্চাদের যদি দাঁত ব্যথা হয় সেজন্য এটা খাওয়াতে পারবেন, শরীর ব্যথা হয় এটাও খাওয়াতে পারবেন, টিকা হয় টিকা দিয়েছেন সেজন্য খাওয়াতে পারবেন, সাধারণত মাথা ব্যথা রয়েছে বা দাঁতের প্রবলেম বা দাঁতের ব্যথা রয়েছে তাদের জন্য এটা অ্যালাউ করতে পারবেন। এখন আসুন, আপনার শিশুর বয়স অনুসারে এটাকে এই রেনোভা সিরাপটি কতটুকু মাত্রায় খাওয়াবেন। সাধারণত এই রেনোভা বা প্যারাসিটামল গ্রুপের ওষুধটি আমরা জ্বরের জন্য প্রয়োগ করে থাকি সাধারণত আমরা যারা রয়েছি, কিন্তু দাঁতের ব্যথার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকবে শিশুদের ক্ষেত্রে এই প্যারাসিটামল রেনোভা সিরাপটি। এটা ডোজেস ফর্মটা কীভাবে নেবেন দেখুন, আমরা যারা মোটামুটি লেখাপড়া জানি তারা এই জায়গায় কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে, সেটা দেখেও আমরা পড়ে নিই। দেখুন, 3 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখুন, আপনার শিশু যদি 3 মাসের কম বয়স হয়ে থাকে, অর্থাৎ 1 কেজি ওজনের যে শিশুটা রয়েছে, সাধারণত একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে 2.5 থেকে 3 কেজি বা 3.5 কেজিও গ্রহণ হয়ে থাকে। ধরুন আপনার শিশুর বয়স 4 কেজি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 40 মিলিগ্রাম ঔষধ দৈনিক আপনি খাওয়াতে পারবেন। এবার আসুন 3 মাস থেকে 3 মাসও তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে আপনার কেজিতে 10 মিলিগ্রাম করে আপনি দিতে পারবেন। 10 মিলিগ্রাম করে দিলে সেই ক্ষেত্রে আপনার বয়সের ওজনটা মাপ দিয়ে 3 কেজি যদি ওজন হয় তাহলে 30 মিলিগ্রাম পরিমাণ আপনি ওষুধ দিয়ে দিবেন। এখন বলতে পারেন যদি আমি তো 30 মিলিগ্রাম ভাই বুঝি না, এটা কীভাবে আমি চামচ দিয়ে অনুধাবন করব। তবে আমি বলে দিচ্ছি, আপনার 1 চামচে সিরাপে হয় 50 মিলিগ্রাম ঔষধ। আমি আবারও বলে দিচ্ছি, 1 চামচ ঔষধে যে আমরা 1 চামচ ঔষধ বলে থাকি সেটা হলো 50 মিলিগ্রাম ঔষধ হয়ে থাকে। এখন আপনার আধা চা চামচ যদি হয় সেই ক্ষেত্রে 25 মিলি আপনার হয়েছে। আর আপনার শিশুর ওজন যদি আপনার 3 কেজি হয়ে থাকে তাহলেও আপনি 30 মিলি খাওয়াতে পারবেন। এবার আসুন 3 মাস ও এর বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন। দেখুন, 1 বছরের নিচে হাফ চা চামচ থেকে 1 চা চামচ, ওই যে আপনি মিলিগ্রাম দেখুন, 1 বছরের নিচে শিশু হলে সেটা আপনার 2 মাসের শিশু হতে পারে, 1 মাসের শিশু হতে পারে, 4 মাসের শিশু হতে পারে, 5 মাসের শিশু হতে পারে। সাধারণত একটা 5 মাসের শিশুর ওজন সাধারণত হয়ে থাকে আপনার 5 থেকে 7 কেজি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় 7 কেজি যদি প্রতি পার মিলিতে আপনি পার কেজিতে যদি আপনি 10 মিলি করে হয় তাহলে সেক্ষেত্রে 50 মিলি হয়। সেজন্য নর্মালি একটা ডোজ আপনাদের জন্য সকলের জন্য দিয়েছেন। 1 বছরের নিচে শিশুদের থেকে হাফ চা চামচ থেকে 1 চা চামচ ব্যবহার করতে পারবেন। এবার 1 থেকে 5 বছরের শিশুর ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন আপনার শিশুর ওয়েটের এখন 2 চামচ যদি ব্যবহার করেন তাহলে মনে রাখবেন যে আপনি 100 মিলিগ্রাম প্যারাসিটামল বা 100 মিলিগ্রাম এই রেনোভা সিরাপটি আপনার শিশুর পেটে আপনি দিচ্ছেন। 100 মিলিগ্রাম দিতে হলে সর্বনিম্ন আপনি কয় কেজি ওজন দরকার? কমপক্ষে 10 কেজি ওজনের প্রয়োজন রয়েছে। এখন যদি আপনার শিশুর ওজন 12 কেজি হয়ে থাকে তাহলে কিন্তু এ থেকে একটু বেশি গ্রহণ করাতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় কি, আপনার এই রেনোভা সিরাপ নিয়ে খাওয়াইছেন কিন্তু খাওয়ানোর পর আপনার বাচ্চার জ্বর সেরে গেছে, কিন্তু আবার একসময় দেখা যায় এইচ একটা সিরাপ নিয়ে খাওয়াচ্ছেন কিন্তু আপনার বাচ্চার জ্বর সারেনি। সেই ক্ষেত্রে এই জায়গায় বিভিন্ন কারণ থাকতে পারে কেন এই সিরাপটি কাজ করেনি, রেনোভা সিরাপটি কাজ করেছে। দেখা যায় কি এই জায়গায় আপনার অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল অথবা আপনার রোগের আপনার যেই কারণে তার জ্বর হয়েছে সেই কারণটা উপলব্ধি করা। এক এক সময় এক এক কারণে মানুষের শরীরে জ্বর হয়ে থাকে। জ্বর কিন্তু কোনো অসুখ নয়, মানে রোগ নয়। জ্বর মানে হলো আপনার আমার শরীরে অন্য একটি রোগে অন্য একটি রোগে আক্রমণ করেছে, যার জন্য আমরা যার জন্য আমরা এটা ব্যবহার করে এভাবে থাকি।
যার জন্য আমরা এটা বুঝে থাকি। এই জন্য দেখা যায় কি, আপনি অনেক সময় এইস খাওয়াইছেন কিন্তু কাজ করে না, আবার নাপা খাওয়াইছেন কাজ করে দিয়ে, আবার নাপা খাওয়াইছেন কিন্তু সেক্ষেত্রে কাজ করে না। সিনাপল ইবলিস সিনা কোম্পানি রয়েছে, সেটাই কাজ করেছে। এই জন্য কোম্পানি রং সেটা আমরা বলবো না, এটা কোনো কারণ না। অনেক সময় রোগের কারণে এটা হয়ে থাকে, যে আপনার যে রোগটা আক্রমণ করেছেন সেটা তখন অবধি সারার ক্ষমতা রাখেনি, পরবর্তী আরেকটা ডোজ খাওয়াইলে হয়তো সেরে যেত। যাই হোক, এই দিকটা আলোচনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে আলোচনা। আপনারা এই লেন্দি আলোচনা দেখতে চান না, তবে যদি আপনারা দেখতে চান, কারণ আমার আলোচনার ভিতরে আপনারা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ দিকগুলো পেয়ে যাবেন। এই আলোচনার ভিতরে রেনোভা সিরাপটি আমি এক কথা বলে দিতে পারতাম, ডোজেস ফর্মে এভাবে খাওয়া হতেন, কিন্তু আমরা কেন কাজ করে না, কেন করে, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা এর জন্য করতেছি। আমরা অনেক সময় কনফিডেন্স হারিয়ে ফেলি যে না, রেনোভা খাওয়ালে আমার ছেলের কাজ করে না, আসলে তা নয়। কিন্তু আবার অনেকে বলবেন যে না, আমার ছেলে বা আমার মেয়েকে না পায় কখনো ধরে না, আমার ছেলে মেয়েকে যদি এইস না খাওয়ায় তাহলে কখনোই জ্বর সারে না। এটা হলো আপনাদের কনফিডেন্স। এবং আপনাদের কনফিডেন্স বলতে কি, আপনার যখন ফার্স্ট টাইম একবার উপকৃত হয়েছেন তখন কিন্তু দেখবেন আবার কোনো এক সময় আপনি যতই নাকি আপনি এই আপনার মেয়েকে যখন এই রেনোভা খাওয়ালে বারবার জ্বর সেরে যায়, রেনোভা খাওয়ানোর পরও আপনার জ্বর সারে না, তখন দেখা যায় ফার্মেসির ডক্টরের কাছে গিয়েছেন, তাও সেরে না। কালীগঞ্জ অথবা দেখা যায় সাধারণ যে 50 শয্যা অথবা 100 শয্যা বিশিষ্ট যেসব হসপিটাল হচ্ছে সেখানে গিয়েছেন, অথবা প্রাইভেট হসপিটালে, তাও সারে না। তারপর দেখা যায় কি, ঢাকা 12 টাইমে অথবা পিজিতে যাচ্ছেন, বড় তারা ইঞ্জেকশন দিয়েছে, তারপর কাজ করেছে, এরকম কিন্তু জ্বরই। কিন্তু এই জায়গায় আমি আগেই বলেছি যে আপনার এই জায়গাতে হলো আপনার কোন ডিজিজ, কোন ব্যাকটেরিয়া, কোন ভাইরাসের কারণে বা কোন কারণে আপনার শিশুর বা আপনার নিজের জ্বর হয়েছে, সেই দিকটা আগে জানতে হবে। সাধারণত এটাতে চলে যাবে, একবার না হোক দুবারের মাথায় চলে যাবে, দুবার না হোক তিনবারের মাথায় গিয়েও চলে যেতে পারে। সেজন্য বলবো যে আপনার কনফিডেন্স হারাবেন না, সকল ওষুধই কাজ করবে। তবে কিছু কিছু নর্মাল ওষুধ রয়েছে যেগুলো নাকি লোকাল কোম্পানি ইউজ করে থাকেন, সেগুলো কিন্তু আমাদের দেশের সরকার এখন খুব কড়া উদ্যোগতে নিয়েছেন এবং তাদেরকে বন্ধ করে রদ করে দিয়েছেন। এবং আমরা যারা সাধারণত নতুন একটা কোম্পানি আসলে তাদেরকে কিন্তু অ্যালাউ করতে চাই না। এই দিকটা আমরা একটু ভালো আলোচনা করি। আসলে দেখুন, আমি কোনো কোম্পানির পক্ষ নিয়ে কথা বলতেছি না। যখন একটা নতুন কোম্পানি মার্কেটে আসে তখন তার ওই ওষুধটার নাম লোকজন জানে না, অথচ সেম র মেটেরিয়ালস এবং সেম ক্যাটাগরি দিয়ে ওষুধ যদি তৈরি করে থাকে, সেটা আপনার প্রতি কনফিডেন্স নেই, না এটা বাজে কোম্পানির ওষুধ, এটা আমি নিব না, এটা আপনি বলে থাকেন। কিন্তু আমাদের যে সরকার যতগুলো বাজে কোম্পানি রয়েছে এবং দুর্বল কোম্পানি রয়েছে, সবগুলো মানে আপনার কী করেছে, বন্ধ করে দিয়েছেন, এগুলো রদ করে দিয়েছেন। এগুলো এখন আর নেই বললেই চলে আমাদের এই স্বাধীন বাংলাদেশে। এবার আসুন যে আমরা নতুন একটা কোম্পানিকে অ্যালাউ করতে চাই না। দেখুন, ধরুন যদি একটা কথা বলতে যাই যে আপনার ফার্মাদেশ একটা কোম্পানি রয়েছে, রেনেট একটা কোম্পানি রয়েছে, অথবা স্কোয়ার একটা কোম্পানি রয়েছে, অথবা বেক্সিমকো একটা কোম্পানি রয়েছে, তারা দেখা যায় মার্কেটে বিজনেস করে 50 বছর, 100 বছর, 200 বছর, 80 বছর এরকমের যাবৎ তারা মার্কেট করে আস্তে গিয়ে তাদের এই মার্কেট এবং কোম্পানির নাম প্রচার হয়ে গেছে। কিন্তু একটা কোম্পানি মাত্র 2 বছর হয়েছে বা 1 বছর হয়েছে শুরু করেছে, তো দেখা যায় কি, তার ওষুধের নামটা তো আপনি জানবেন না। মনে রাখবেন যে এটা বাজে কোম্পানি ওষুধ এ নয়। আসলে দেখা যায়, আমি আবারও বলছি যে সকল ওষুধই কাজ করবে, কিন্তু আপনারা কনফিডেন্স হারাবেন না। তাই বলবো, আমি আবারও বলে দিচ্ছি, এই নাপা সিরাপের যদি এবার পার্শ্ববর্তীটার দিকে একটু আলোচনা করতে যাই, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, আমাদের যদি জ্বর হয় সাধারণত আমরা নাপা ট্যাবলেট গ্রহণ করে থাকি। নাপা আর রেনোভার মধ্যে কোনো পার্থক্য নেই, একই র মেটেরিয়ালস, একই জেনেটিক, দুটোটাই প্যারাসিটামল গ্রুপ। কিন্তু হয়তো তারা র মেটেরিয়ালস যে সংরক্ষণ করে, কোনোটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে, কোনোটা আমেরিকা থেকে সংগ্রহ করে, কোনোটা ইটালি থেকে সংগ্রহ করে, কোনোটা জার্মান থেকে সংগ্রহ করে। এই হলো পার্থক্য। যাই হোক, কেন পার্থক্য দেখুন, জার্মান একটা লোকের বেতন কত, ইটালি একটা লোকের বেতন কত কাজ করাতে গেলে। যদি আপনি ইটালি একটা লোককে বা 10 ঘন্টা সময় দেন, তাহলে বাংলাদেশের কমপক্ষে তাকে 3 থেকে 5 হাজার টাকা দিতে হবে। আর বাংলাদেশে যদি অথবা ইন্ডিয়ায় যদি আপনার একটা লোককে 10 ঘন্টা কাজ করান, তাহলে তাকে যদি আপনি 1 থেকে 2 হাজার টাকা দেন, তাহলে তার হাই লেভেল ক্যাটাগরির স্যালারি হবে। তো যাই হোক, এ ছিল এই রেনোভার আলোচনা নিয়ে। তবে এই রেনোভা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটা আলোচনা করব। সেই আলোচনায় কিন্তু আপনারা প্রত্যেকটা আমি ওষুধের এটা হলো গুণগত পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলাম, যে এটা আমরা কী রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, তারপরে শরীর ব্যথা, তা পেট ব্যথার ক্ষেত্রে কিন্তু কাজ করবে
না, ইনফ্লুয়েঞ্জা সাধারণত সর্দি কাশির ক্ষেত্রে এটা পাশাপাশি দিতে পারেন, এতেও কাজ করবে। ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে যেহেতু কাজ করে, এসব বিরুদ্ধে এটা চমৎকার রূপে কাজ করে থাকবেন এই রেনোভা অথবা প্যারাসিটামল গ্রুপের এই ওষুধটি। আমি আবারও শেষের দিকে এই ডোজেস ফর্মটা বলে দিচ্ছি। প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন। তাই সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আমি আজকের এই আলোচনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।